কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া পটলের রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন। স্বাদে একদম সব থেকে সেরা হবে। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আর পটল দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর পটল বেশ লালচে করে ভেজে নেব। আলু পটল বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আর চালটা দিয়েও খুব ভালো করে আলু পটলের সাথে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো অল্প জল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা আলু পটলের সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর একটু চিনি। চিনি কিন্তু এই রান্নায় অবশ্যই করে দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হলে এই রান্নাটা খেতে দারুণ লাগে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। আলু, পটল, চাল সবকিছু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেলে, রেসিপিটা এই রকম মাখো মাখো হয়ে গেলে একটু ঘি ছড়িয়ে ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই খাবেন, খেতে একদম অসাধারণ লাগবে।